ক্লাস 9 এর আমরা দুটো চিত্র দেখব জীবন বিজ্ঞানের। এক হচ্ছে হৃৎপিণ্ড আর দুই হচ্ছে নেফ্রন। এই দুটো চিত্র তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি ওটা চেষ্টা করেছি হাতে লিখে করার, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথমে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের চিত্র। তো হৃৎপিণ্ডের আমরা অন্তঃচ্ছেদ যদি করি, অর্থাৎ হৃৎপিণ্ডকে যদি আমরা দুভাগে বিভক্ত করি, তাহলে ভেতরের অংশটা দেখতে ঠিক এইরকম হয়। ঠিক আছে? তো এখানে মনে রাখবে হৃৎপিণ্ডের হচ্ছে মোট 4টি প্রকোষ্ঠ। প্রথম উপরের প্রকোষ্ঠকে আমরা বলবো অলিন্দ, নিচের প্রকোষ্ঠগুলোকে বলবো নিলয়। তো আমরা সবসময় মনে রাখবো আমাদের বাম হাত যেই দিকে থাকবে সেটাকে আমরা ডান বলবো, আর ডান হাত যেই দিকে থাকবে সেটাকে আমরা বাম বলবো। অর্থাৎ আমার বাম দিকে দেখো এই পোরশনটা রয়েছে, তাহলে এই পোরশনের বাম দিকে এইখানে এই প্রকোষ্ঠটাকে আমরা কি বলবো? বাম দিকের উপরেরটাকে অবশ্যই ডান অলিন্দ। ঠিক আছে? তাই এখানে তীর চিহ্ন দিয়ে এটাকে আমরা ডান অলিন্দ বললাম, আর ডান দিকে যে উপরের প্রকোষ্ঠ আছে সেটাকে আমরা বাম অলিন্দ বললাম। তারপর দেখো, ঠিক নিচের অংশে যে দুটো প্রকোষ্ঠ রয়েছে সেই প্রকোষ্ঠের বাম দিকটাকে আমরা বলবো ডান নিলয়, এবং ডান দিকে যে নিচের প্রকোষ্ঠ রয়েছে সেটাকে বলবো বাম নিলয়। এরপর দেখো, এখানে তোমার ডান অলিন্দ এবং ডান নিলয়ের যে সংযোগস্থলে যে কপাটিকা থাকবে সেটাকে আমরা বলবো ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে? ত্রিপত্র কপাটিকা। ক্লিয়ার? এরপর যদি আমরা ডান দিকে যে অংশটা রয়েছে, আমার ডান হাতে যে অংশটা রয়েছে, সেখানে বাম অলিন্দ এবং বাম নিলয়ের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটাকে আমরা বলবো দ্বিপত্র কপাটিকা। তাহলে আমাদের এখানে 5খানা নাম করে দিলাম। এরপর দেখো, এইখানে যে শিরা লম্বা করে পাইপের মতো রয়েছে এটাকে বলবো শিরা। ঠিক আছে? উপরের অংশটাকে বলবো ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অংশটাকে বলবো নিম্ন মহাশিরা। এরপরে আছে দেখো, এইখানে দেখো একটা ইউ আকৃতি রয়েছে এই নলের মতো, এটাকে বলবো আমরা ধমনী। এটাকে কি ধমনী বলবো? মহাধমনী। এরপর দেখো আরেকটা অংশ উপরের দিকে উঠে গেছে, এই অংশটাকে বলবো ফুসফুসীয় ধমনী। তারপর এই দুটো অংশটাকে আমরা ফুসফুসীয় শিরা বলবো। তো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের চিত্র। এরপর দেখো নেফ্রনের চিত্রটা কেমন ভাবে আঁকবে। জাস্ট এইভাবে আঁকার চেষ্টা করবে তোমরা, বেশি কিছু পেছানো করবে না, কারণ বেশি কিছু পেছাতে গেলে তোমরা কিন্তু এঁকে উঠতে পারবে না, সময় মতো কমপ্লিট করতে পারবে না, তাতে করে তোমাদের ছবিটাই ছাড়া হয়ে যাবে। তাই একটা পাইপ দিয়ে কানেক্ট করে এইভাবে আঁকার চেষ্টা করবে, তাতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তাহলে নামকরণ যদি আমরা দেখি, তাহলে এই অংশটাকে পুরোটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ক্যাপসুল, এবং এর মধ্যে যেটা থাকবে এই পেঁচানো টাইপের, এটাকে আমরা বলবো গ্লোমিউলাস। ঠিক আছে? এরপর দুটো যে নলের মতো বেরিয়ে যাবে, একটাকে বলবো অন্তর্মুখী ধমনিকা আর নিচেরটাকে বলবো বহির্মুখী ধমনিকা। ক্লিয়ার? এরপরে আছে দেখো, এইখানে দেখো কিছুটা পেঁচানোর মতো আছে, এই পেঁচানো অংশ সামনাসামনি ডায়াগোনাল ক্যাপসুলের সামনাসামনি যে পেঁচানো অংশ থাকবে তাকে বলবো পরাগ সংবর্ত নালিকা। ক্লিয়ার? এবং দূরের যে অংশটা আছে সেটাকে বলবো দূর সংবর্ত নালিকা। এর মাঝে যে অংশটা থাকবে সেটাকে বলবো ভেন্ট্রিল লুপ। ক্লিয়ার? আর এখানে যে গাছের মতো আছে কাণ্ড টাইপের, ঠিক আছে, মনে রাখার জন্য টিপস বলছি, আর কিছু না। এখানে এই অংশটাকে বলবো সংগ্রাহী নালিকা। তো এইভাবে কয়েকটা অংশ দিলেই কিন্তু তোমাদের চিত্রটি কমপ্লিট হয়ে যাবে। যদি তোমরা আরো ভালো করতে পারো বেটার, কিন্তু যতটা সম্ভব সবার জন্য আঁকলাম, চেষ্টা করবে বুঝে নেওয়ার। ওকে?